নবীজিকে মাঝে চিনল নবীজির গাছে চিনল নবীজিকে মাঝে চিনল নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কলেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা না পড়লে কেউ মুসলমান হতে পারে না। কি হতে পারে না? মুসলমান। আমরা যারা টুপি মাথায় দিয়েছি, গায়ে জুব্বা জামা, দাড়ি রেখেছি, অথচ ভালো করে কলেমা পড়তে পারি, আমরা কি মুসলমান? কথা বলেন? কোনো মতেই না। ইসলামের 5টা ভিত, তার ভিতরে প্রথম নাম্বারে কলেমা। প্রথম নাম্বারে কি? কলেমা। এই কলেমা যারা না পড়তে পারে, যারা না পড়েছে, জবান দিয়ে না পড়েছেন আর অন্তর দিয়ে বিশ্বাস না করেছেন, আমরা এখনো মুসলমান হতে পারি। এই কথাটার মধ্যে কি আছে? লা ইলাহা, নেই মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাটা যারা জবান দিয়ে না বলে আর অন্তর দিয়ে বিশ্বাস না করে, তারা মুসলমান না। আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা বলুন, দুনিয়ায় আমরা সবাই আরাম প্রিয়, আরাম ছাড়া আমরা কেউ থাকতে পারি না। সকলেরই আরাম দরকার। আমার এই ভাইজান একটু পাকার হাওয়া খাচ্ছে, তার মানে কি? গরম আমাদের সহ্য হয় না, একটু পাকার হাওয়া মানে গরমটাকে তাড়ানোর জন্যে, একটু আরাম পাওয়ার জন্যে পাখা দিয়ে ভাইজান হাওয়া খাচ্ছে। তো আমরা সবাই আরাম প্রিয়, আরাম দরকার। পরলৌকিক জগতে আরাম দরকার আছে না নাই? একটু কথা বলে। এখনো ঘুমানোর টাইম হয়নি। আমার অনেক ভাইয়েরা আছে, জলসা করে বাড়ি যাই তো 3টের সময় বাড়ি যাচ্ছে, রাস্তার ধারে বসে সব ফ্রি ফায়ার খেলতে, ঘুম লাগে না। আর এই গরমে তো এমনি তো চাচা বলতেছে, খোকা গত রাত্রি শুয়েছি সেই প্রায় 12টার দিকে, ঘুমিয়েছে ফজরের আজানের একটু আগে। তার মানে আমি বুঝতে পারতেছি যে ও চাচা নামাজ কালাম পড়বে না বলে শয়তানও মোটামুটি গায়ে হাত বুলিয়ে দিয়েছে, আর ফজরের আগে ঘুম এসে গেছে, তো সারা রাত ঘুম হচ্ছে না। তো এই যে মুহূর্তটা আমরা এখানে দিচ্ছি, মহান স্রষ্টা মালিক হয়তো আমাদেরকে বসিয়ে রেখেছেন, তবে নিয়তটা ঠিক রাখি আমরা যে আল্লাহ এখানে যত সময় বসে থাকবো, আল্লাহ একটু নেকি টেকি দিও নাকি। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ তার কর্মের উপরে যেমন নিয়ত করে তার কর্মের তেমন ফল হয়।
তো এই সময়টা এখানে যখন ব্যয় করছি, আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি, এই নিয়ত করি যে আল্লাহ আমরা এখানে বসেছি আপনাকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু জোরে সোরে বলেন আমিন। তো আমরা সবাই আরাম প্রিয়। পরকালে কারা কারা আরামে থাকতে চাই আমরা একটু হাত তুলে, আজকে যেই ছবি হবে ফেরেশতারা তুলে নিয়ে যাবে, একটুখানি দেখি কারা কারা আমরা পরকালে আরাম চাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। হয়নি, এরকম তাকবীর দিলে হবে। নারাই তাকবীর। মহান ইসলামিক জলসা, মহান ইসলামিক জলসা। নারাই তাকবীর। আমরা সবাই আরাম করি, আরাম দরকার। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ পরকালে তোমরা আরাম পেতে গেলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, আরাম আছে জান্নাতে। যদি তোমরা জান্নাতে যেতে পারো তাহলে সেখানেই তোমরা আরাম পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আরাম জান্নাতে যে পাবে, জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, এই কলেমা যে ব্যক্তি অন্তর দিয়ে, মানে অন্তরে বিশ্বাস করবে, জবানে তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেছেন তার জন্য জান্নাত রিজার্ভ করা হবে। একটু সুবহানাল্লাহ বলে। আমরা সেই কলেমা এখানে বসে একবার পড়েছি। দেখি পরকালে আমাদের আরাম দরকার, সেই আরাম পাওয়ার জন্য তাওহীদের কালেমা আমরা কে আর একটু উচ্চ আওয়াজে পড়তে পারি, আরো একটু জোরে। ভাইজান আমার একটা টাইম দিয়েছেন, আমি বলবো না, তবে আমি একদম মানে কি বলবো, ঠিক ভাই যে টাইমই বলেছেন আমি সেই টাইমে শেষ করে দেবো। একটু উচ্চ আওয়াজে কালেমা পড়তে হবে, তাওহীদের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, কলেমা ছাড়া নাই কো গতি, তাই পড়ো কলেমা দিবারাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন বয়সী সর্বস্তরের সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে লুকিয়ে থাকা আমার মা জননী ও বোনেরা, ভাই মহান আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের জবানে বর্ণিত এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে যার স্থান, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না,
সেই নবীর প্রতি আমরা ভক্তি সহকারে একবার দরুদ পড়ি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, সন্ধ্যা থেকে নিয়ে আপনারা অনেক বক্তব্য শুনেছেন। বন্ধুবর ভাই হাফেজ মাওলানা হাসিবুর রহমান সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন, তবে সময় স্বল্পতার কারণে ভাইজান বক্তব্য ইতি করতে বাধ্য হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন সময় সুযোগ পেলে আবার বক্তব্য রাখা যাবে ইনশাআল্লাহ। সব বক্তারাই এই কথা বলে থাকেন। তবে যেহেতু ভাই ইমাম সাহেব ভয় হচ্ছে কি জানি আরিফ বিল্লাহ ভাই পিছনে বসে আছে, আমি কথা বলছি, সময় যাচ্ছে, রাত হচ্ছে, আপনারা কে আবার বিরক্ত হবেন তার ঠিক নেই। কারণ যাত্রার প্যান্ডেলে রাতের পর রাত পেরিয়ে গেলেও কেউ একবারে চোখ ডলে না, কিন্তু কোরআন হাদিসের মজলিসে বসে জি শয়তান যেহেতু একটু কাটি মারামারি করে, যে এত সময় বসে রয়েছে সেই তোর পেশাব টেশাব লাগেনি, ওঠ নাকি পেশাব করার নাম করে তুলে দেবে। এইবার পেশাব দাঁড়িয়ে করবে না বসে করবে, সে ব্যাপারেও ডিরেকশন দেবে শয়তান। শয়তান যা বলবে তাই করতে হবে। তারপর বলে গাটিতে দেখ বিড়ি টিড়ি আছে কি, দুই এক টান মেরে নে, ঘুম লেগতেছ না নাকি। ও দুই এক টান মেরে এসে তারপরে আবার বসবে। যাই হোক, তাও ভালো, কিছু মনে করবেন না। এখানে বসতে গেলে যে আপনাকে উজু করতে হবে এটা শর্ত না। তাই বলে আমার কথা শুনে যেন আবার মানে আপনারা ওই বিনা উজুতে আসা অভ্যাস করবেন না। উজু হালাতে সব সময় থাকা ভালো, সব সময় থাকা ভালো। আর এরকম একটা মজলিসে বসবেন কেন মানে বিনা উজুতে বসবেন? পারলে যদি তাকত থাকে, শরীর সুস্থ থাকে, তাহলে অবশ্যই আপনি উজু করে এসে বসবেন। শ্বাস প্রশ্বাসে নেকি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমরা তো এসেছি নেকি কামাই করতে, নেকি জোগাড় করতে। এই দুনিয়ায় নেকি জোগাড় করার জায়গা। আমরা যারা বসেছি, আমরা যদি কিছু নেকি জোগাড় করে নিতে পারি তাহলেই তো আমাদের লাভ, না হলে আমাদের লস। ভাইয়েরা আমার, ভাইজান ইহুদি সম্প্রদায়ের বিষয়ে কিছু কথা আলোচনা রাখছিলেন। ভাই বারবারই বলছিলেন যে ইহুদিরা আমাদের জানের দুশমন, তাই তো নাকি? ইহুদিরা ইসলামের জঘন্যতম শত্রু হলো এই ইহুদি। জানেন, এই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, সৃষ্টি করা, রচনা করা কোনো কিছুকে আমাদের জীবনে বাস্তবে রূপ দেয়া আমাদের জন্য হারাম, হারাম, হারাম। যারা শিক্ষিত মানুষ তারা জানেন খ্রিস্টানেরা কি কি তৈরি করেছে, তাদের তৈরি করা কি কি বিষয় আছে শিক্ষিত মানুষ সবাই জানে। ইহুদি সম্প্রদায় তাদের ধান্দা হলো এই মুসলমানদের ঈমান, আমল, আকীদাকে নষ্ট করে আল্লাহর জাহান্নামায় পৌঁছে দেওয়া তাদের মূল উদ্দেশ্য। আমি আজকে জুম্মার নামাজে বলছিলাম ঈমানের ব্যাপারে। আসলে ঈমানটা কি জানেন? ঈমানটা হলো খুঁতখুঁতে মেহমান। কি বলেছি? খুঁতখুঁতে মেহমান। দেখবেন বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে, হঠাৎ ছোট ভাইরা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল, কোথায় গেল? না বাড়ি চলে গেছে। কি জন্য? না কে কি একটা বলেছে তাই সেই কথায় রাগ করে চলে গেছে। মানে এই হচ্ছে খুঁতখুঁতে মেহমান, সামান্য কিছু হলেই সহ্য করে না। তো আমার আপনার ভিতরের এই ঈমানটা নষ্ট করার জন্যে পৃথিবীতে ইহুদি খ্রিস্টান জাতি যারা, তারা উঠে পড়ে লেগে রয়েছে। কিয়ামত পর্যন্ত এরা থাকবে। এইবার এর মাঝখানে আমাদের এই দুর্বল ঈমানটাকে টিকিয়ে আমাকে আপনাকে মহান স্রষ্টা মালিককে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ যত প্রকারের আঘাত আমাদের উপরে আসুক না কেন, আমরা কোনো মতেই
আপনার দেয়া এই মূল্যবান ঈমানটাকে আমরা নষ্ট করি না বা নষ্ট করব না। এর উপরে আমাদের মানে কদম মজবুত করতে হবে, ঈমানকে আমাকে আপনাকে মানে দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে। ঈমান কি? ঈমান মানে হলো বিশ্বাস। আচ্ছা ভাই, আমরা এখানে যারা এসেছি, এখানে আসার পরে কোরআন হাদিসের বক্তব্য শুনেছি, আমরা এখান থেকে বাড়ি যাব, জি বলুন তো দেখি, আমরা এখানে বসলে যে আমাদের নেকি হয়, এর উপরে আমাদের ঈমান আছে? আছে না? এই যে আপনারা বিশ্বাস নিয়ে বসেছেন, এটা হচ্ছে ঈমান, যে না এখানে বসেছি, কোরআন হাদিসের কথা শুনলে আল্লাহ আমাদের নেকি দেবে, এটা হচ্ছে আমাদের জন্য ঈমান। এই বিশ্বাস রাখাটা হচ্ছে ঈমান। ভাই, আমি আপনাদের কাছে দুটো কথা বলি। পৃথিবীতে বহু ধর্ম আছে, একটাই ধর্ম আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, যে ধর্মটির নাম হলো ইসলাম ধর্ম। একবার সুবহানাল্লাহ বলেন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। ভাইয়েরা আমার, মনে রেখে দিন, পৃথিবীতে বহু ধর্ম আছে, একমাত্র ইসলাম ব্যতীত আজ যত ধর্ম, অন্য ধর্ম অবলম্বীদের জন্য কোনো সুসংবাদ নাই যে তারা আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে। একটাই মাত্র ধর্ম, যে ধর্ম অবলম্বী মানুষদের জন্য আল্লাহর সুসংবাদ, আল্লাহ তৈরি করা আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে। সেই ধর্মের মানুষ হচ্ছেন আপনার কিনা ইসলাম ধর্মের মানুষ, যাদের কি বলা হয় মুসলমান। জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত আর যত ধর্ম আছে, অন্য ধর্ম অবলম্বীদের জন্য জান্নাতের কোনো সুসংবাদ নেই। জান্নাতের সুসংবাদ আছে একমাত্র ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মজার কথা হলো আমরা হলাম সেই ইসলাম ধর্মের মানুষ। পৃথিবীতে ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই ধর্মটা অন্য কেউ বানায়নি গো, মন গড়া কোনো ধর্মের নাম ইসলাম নয়। এটা সম্পূর্ণ আল্লাহর পাঠানো ধর্ম। আর এই ইসলাম ধর্মের বিধিবিধানগুলো মানুষ যদি তার জীবনে বাস্তবে রূপ দিতে পারে, কোরআন হাদিসের কথাগুলো, এই ইসলাম ধর্ম অবলম্বী মানুষ আমরা যারা যদি কোরআন হাদিসের থিওরিগুলো মেনে নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, অবশ্যই আমার আপনার জন্য রয়েছে ইহকালে শান্তি আর পরকালে মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেতে গেলে আপনাকে আমাকে একমাত্র কোরআন হাদিসের থিওরি মেনে চলতে হবে। কিসের থিওরি বললাম? কোরআন হাদিস। হাদিস কেন বলছি? দেখুন, আমরা জানি কোরআন হলো আল্লাহর বাণী, আর হাদিস আমার রাসূলুল্লাহর বাণী, তাই তো নাকি? আমার নবী যেটা বলেছেন সেটা হাদিস, আর যেটা মহান আল্লাহ জিবরাইল মারাফাত আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন সেটা কোরআন। তবে সাহাবীরা আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া উম্মি, হে আমাদের আম্মা জান, আপনি আমাদের কাছে আমাদের নবীর চরিত্র, আখলাক, আদর্শ সম্পর্কে একটু আলোচনা করুন। আপনি একটু বলুন
আমরা আমাদের নবীর আদর্শ সম্পর্কে একটু জানতে চাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে আমার নবীর প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, আম্মা জান, কোরআন তো আমরা পড়ি বটে, কিন্তু জানতে চেয়েছি নবীর আদর্শ সম্পর্কে কোরআন পড়ার সাথে কি হলো। আম্মা জান বললেন, হে নবীর সাহাবীরা, মনে রেখে দাও, তোমরা যে কোরআনটা পড়ো ওই কোরআনটাই হলো তোমাদের নবীর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের সম্মুখ দিয়ে যখন তোমাদের নবী হেঁটে যায়, তোমরা তোমাদের নবীকে দেখে ভেবে নিও যে জ্বলন্ত কোরআন হেঁটে যাচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, কোরআনে যেটা আদেশ করতে হবে সেটা নবী করে দেখিয়ে দিয়েছেন, ব্যতিক্রম করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে যেটা নিষেধ সেটা নবীর মধ্যে ছিল ছিল না। যেটা নিষেধ সেটা নিষেধ, আল্লাহ রাসূল বর্জন করেছেন। জি, আর যেটা করতে বলেছেন, আল্লাহর যেটা পারমিশন আছে, জি, যে কাজে নো এন্ট্রি নেই সে কাজটা রাসূল করেছেন, আর যেটাই নো এন্ট্রি আছে সেটা আমার নবী করেননি। তাই নবীর বিবিগণ বলেছেন যে নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তোমরা দেখে ভেবে নিও যে জ্বলন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেই জন্যে আপনাদেরকে বলেছি, কোরআন হাদিস আমি যদি মেনে চলতে পারি, এই কোরআন হাদিসের থিওরি, কোরআন হাদিসের থিওরি যারা মেনে নিয়েছে তার সংসার জীবনে উন্নতি হয়েছে, রাজনৈতিক জীবনে তার উন্নতি হয়েছে। বাবাজিরা আমার, যাবতীয় বিষয়ে উন্নতি হয়েছে। পরকালে নিশ্চিত তাদের কোনো ক্ষতি হবে না। জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। যা ধারণ করে এই পৃথিবীতে মানুষ শান্তি পেয়েছে সেটা হলো আল্লাহর কোরআন আর এই দ্বীন ইসলাম, সেটা হলো আল্লাহর রাসূলের হাদিস আর এই দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলামের আপনার কিনা দ্বীন ইসলামের বিধিবিধান, কোরআন হাদিসের বিধিবিধান মেনে যারা দুনিয়ায় শান্তি পেয়েছে তাদের জন্য রয়েছে পরকালে অনাবিল শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শুধু মেনে চলতে হবে, মানার নাম কি? ইসলাম। শোনার নাম ইসলাম না। আমরা তো সবাই শুনি কিন্তু মানি খুব কম লোকে। বাবাজিরা আমার, সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত অনেক বক্তা এখানে বক্তব্য রেখেছে। আচ্ছা, আগামীকাল যদি পাশে একটা জলসা হয়, সেই জলসায় যাবার মন মানসিকতা আমাদের থাকবে না? থাকবে না? অবশ্যই থাকবে। এখন বলুন, ওই যে জলসাটা হবে ওই জলসায় যাবার মন মানসিকতা থাকবে, কিন্তু যাবার জন্যে যে বস্তুটা আমার প্রয়োজন সেটা হলো আমার জীবনের সময়। বলুন তো দেখি, এই রাতে জলসা করে বাড়ি যাব, জলসা শুনে বাড়ি যাব, রাতের বেলা ঘুমিয়ে পড়লাম, সকালবেলা আমার আর ঘুম ভাঙলো না। আগামীকাল জলসা হবে, সেখানে আরিফ বিল্লাহ থাকবে না। ঠিক বলছি না ভুল বলছি? কেন? যেহেতু ফজরের ওয়াক্তে ঘোষণা হয়ে গিয়েছে অমুকের বেটা অমুক ইন্তেকাল করেছে, তার জানাজা জোহরের নামাজের পরে। ওই জলসা কি আমার আপনার নসিবে আর হবে? যদি আয়ু শেষ হয়ে যায় হবে না। সন্ধ্যা থেকে অনেক কথা শুনেছি ভাই, যদি চারজন বক্তার ওয়াজ শুনে থাকি, চারটে কথা যদি আমল করতাম, জি, এই চারটে কথা আমল করলে বাবাজিরা আমার, ওই আমলের বদৌলতে আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিতেন। একটু সুবহানাল্লাহ জোরে হবে না? আসলে আমলের নিয়তে বসি কি, মহান স্রষ্টা মালিক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ বললেন, পরকালে তোমরা শান্তি পেতে চাও, আমার দয়ার জান্নাত পেতে চাও, বান্দা মনে রেখে দাও, পৃথিবীর জমিনে বান্দা অনেক অন্যায় করে, বান্দার চরিত্র খারাপ হয়ে যায়, বান্দার আখলাক আদর্শ খারাপ হয়ে যায়। চরিত্র আখলাক আদর্শ, এই খারাপ চরিত্র আখলাক আদর্শ ফিরিয়ে আনার জন্যে পৃথিবীতে এমন কোন বস্তু আছে তার কোনো গ্যারান্টি নাই। তবে আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ পাক তোমাদের জন্য বলে দিলাম, যারা আজ পর্যন্ত ভালো হতে পারোনি, আন্তরিকতার সাথে নামাজকে বেছে নাও, নামাজের পাবন্দী হয়ে যাও। এই নামাজ তোমাদের ভিতর থেকে মন্দ কাজগুলো দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলেছে, তোমার জীবনের সব কুকর্মগুলো দূর হয়ে যাবে, তুমি আন্তরিকতার সাথে নামাজ পড়ো। বাবাজির আমার, চারজন বক্তার চারটে কথা আমল করবেন। আমি আমার এই একটা কথা, সেটা কি, আমরা সবাই নামাজ পড়বো এই প্রতিজ্ঞা করার জন্য আমি নামাজের কথাটা বলছি। আল্লাহ যখন বলেছেন যে আমার যাবতীয় খারাপ নেশার দূর হয়ে যাবে নামাজ পড়লে, ভাই মসজিদ চত্বরে সভা হচ্ছে, আমার ভাইয়েরা এই সভাটা প্রতি বছর এই কয়েক বছর দিচ্ছেন, বাবাজিরা আমার, এতে আমাদের উপকার আছে না নাই? আছে না? উপকার আছে। বলবেন কি উপকার? বাবাজিরা আমার মনে রাখুন, আমি আপনি যারা এখানে এসে বসেছি, নিয়ত যারা করেছেন আজকে জলসা শুনতে যাব, দুটো কথা আমল করব। এই যে আপনি নিয়ত করেছেন, আপনি আমল করুন আর নাইবা করুন, আল্লাহ এত বড় দয়াবান, এত বড় মেহেরবান। আপনি যখন নিয়ত করেছেন আমি আমল করার নিয়তে যাচ্ছি, আপনি আমল করুন আর নাইবা করুন, নিয়ত করেছেন, অটোমেটিক্যালি আপনার নামায় আমলে নেকি লেখা শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত করেছেন যে আমি নামাজ পড়ব, আল্লাহ বলছে, হে ফেরেশতা তাড়াতাড়ি নেকি লিখে দে। আমার বান্দা নিয়ত করেছে, আর বান্দা নিয়ত করেছে, বান্দা ফজরের ওয়াক্তে নামাজটা যদি না পড়ে, ফেরেশতা বলে, আল্লাহ কই, ও তো নিয়ত করেছিল পড়বো কিন্তু পড়ে না। বলে নেকি এই গোনাটা এখন লিখিস নি, দেখ জোহর আছে, জোহরেও পড়লে। আল্লাহ বলে এখন লিখিস নে, আসরটা দেখ। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, আল্লাহ কত বড় দয়াবান মেহেরবান। আমি আপনি ভালো কাজের নিয়ত করছি তো কি হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার আপনার জন্যে নেকি লেখা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়াবান। বাবাজিরা আমার মনে রেখে দিন, এর নাম হলো ইসলাম। বাবাজিরা আমার মনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি যদি কোনো একটা খারাপ কাজ করার নিয়ত করে, ওই সময় ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনার বান্দা ওই এমন একটা খারাপ কাজের নিয়ত করেছে। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমি ওদেরকে অনেক বড় অনেক শখ করে তৈরি করেছি। এ আমার ফেরেশতারা মনে রেখে দে, ওরা খারাপ কাজের নিয়ত করেছে, আমি তোদেরকে নিষেধ করে দিলাম, যত সময় পর্যন্ত ওই খারাপ কাজটা আমার বান্দা বান্দীদের যার দ্বারাই সম্পাদন না হবে, যত সময় পর্যন্ত আমার বান্দা বান্দীদের দ্বারাই ওই খারাপ কাজটা না হবে, তত সময় পর্যন্ত যেন আমার এই বান্দা বান্দির নামায় আমলে গোনা লিখবি না। সুবহানাল্লাহ হবে না? আপনি নিয়ত করেছেন একটা খারাপ কাজে, কি ওই মলন মেলা হচ্ছে ঈদের পরে, যেদিন মলন মেলা শুরু হবে তার আগের দিন, ওই দিন চাঁদ রাত, ও
যুবক ভাইয়েরা আইটেম ভেজতেছে মলন মেলায় যায় নাকি, আমি মলন মেলা বলি। বাবাজিরা আমার, ওই ঈদের দিন নামাজ পড়ে বাড়ি যাই বাইক নিয়ে, বিকালের পরে সন্ধ্যার পরে আপনি আর বাইক নিয়ে ঢুকতে পারবেন না, এরকম অবস্থা। হ্যাঁ, তো আমি ঈদের দিন যাচ্ছি, তো সব দেখলাম আমাদের এই এলাকার সব ফেরেশতা। আবার হুজুরিদের দেখে একটু ঘোমটা টমটা দিচ্ছে, আমাদের দেখে ঘোমটা দিলাম। তোমার কাজ তুমি করবা, তুমি অন্যায় করলি, তুমি যদি অন্যায় করো সে পাপের ভাগীদার তো আমি না। তুমি যদি নেকি কামাই করো ও নেকি তো তুমি আমার দেওয়া না, তা তুমি হুজুর দেখে ঘোমটা দিচ্ছ কেন? হ্যাঁ বাবাজিরা আমার, তো বান্দা যখন মনে মনে নিয়ত করতে যে কালকে মলন মেলায় যাব, আল্লাহ বলতে যত সময় না যায় তত সময় লিখিস নে। আর আপনি যখন নিয়ত করলেন যে আগামী কাল ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাব, আল্লাহ বলছেন হে ফেরেশতা, ও ঈদের নামাজে যাবে, নিয়ত করেছে, নেকি লিখে দে। একটু সুবহানাল্লাহ বলে। এর নাম এই ইসলাম ধর্মের, মানে ইসলাম ধর্মের মানুষ যারা, ইসলাম ধর্মের অধিবাসী যারা, তাদের জন্য এই ফেসিলিটি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমরা যারা এখানে মানে নেকি জোগাড়ের আশায়, আমলের আশায় এসে বসেছি, আমাদের নামায় আমলে নেকি লেখা শুরু হয়ে গেছে। ভাই আমলটা হয়তো করলাম না, কিন্তু যে নেকিগুলো আল্লাহ দেশে, ওকে আল্লাহ কেটে নেবে? কেটে নেবে বলেন? কোনো মতেই না। বাবাজিরা আমার মনে রেখে দিন, আমি আপনাদের কাছে বলতে চেয়েছি, বাবা ইসলাম এমনই একটা ধর্ম, এই ধর্ম আমরা যদি সঠিকভাবে মেনে চলতে পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য আরামদায়ক একটা জায়গা রেখে দিয়েছেন। মরণের পরে আমার আপনার হিসাব অন্তে এমন একটা জায়গা আমাকে আপনাকে দেয়া হবে। ওই জায়গাটা আমি আপনি দুনিয়ার জমিনে দেখা তো দূরের কথা, কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে মরণের পরে হিসাব অন্তে আল্লাহ পাক এত সুন্দর জায়গা আমাদের জন্য রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা, সেই জায়গাটার নাম কি? জান্নাত, জান্নাত, জান্নাত। ভাই আমরা সবাই জান্নাতে যেতে চাই তো না? সবাই আমরা জান্নাতে যেতে চাই। আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়েন না, আসুন আজকে আমরা পণ করে বাড়ি যাই। জীবনে আমার যত বড় অন্যায় ত্রুটি ভুল বিচ্যুতি যা কিছু থাক না কেন, আজ থেকে আমরা পণ করি যে আল্লাহ আগামী ফজরের ওয়াক্ত থেকে আমরা যেন নামাজটা পড়তে পারি। আল্লাহ আমাদের নেক নিয়ে দোয়াকে কবুল করুন, বলুন আমিন। ভাইয়েরা আমার, এই যে সভাটা হচ্ছে, এই সবাই আখিরি দোয়া হবে। সভাটা হয়ে আমাদের উপকার কি? আপনারা আমরা যারা আছি, আমাদের বাপ মা দাদা দাদি যারা চলে গেছে, তাদের রুহ আত্মার শান্তির জন্য দোয়া চাওয়া হয়। ভাই এটা ভালো না খারাপ? ভালো না? বাবাজিরা আমার মনে রাখুন, পৃথিবীর জমিনে আমি আপনি এই আলো দেখেছি, দুনিয়ার আলো। এই আলো দেখানোর পিছনে একমাত্র অবদান রয়েছে আমার আপনার আব্বা আম্মার। বাবাজিরা আমার, আপনি ভেবে দেখুন, সেই বাপ মা হারা কত সন্তান এখানে বসে রয়েছেন। এই বাপ মা হারা সন্তানগুলো এই গভীর রাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিনের তরে সন্তানদের দোয়াকে বাপ মায়ের জন্য ফিরিয়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই সভাটা হয়েছে, গত বছরও হয়েছিল, আগামী বছরও
হবে আগামী বছর এই জলসায়। এবছর যেমন বাপ মায়ের জন্য দোয়া করার সুযোগ পাবো, কোরআন হাদিসের বক্তব্য শুনতে পাচ্ছি বাবা, আগামী বছরও হবে বাপ মায়ের জন্য দোয়া করার জন্য সুযোগ পাবো, এরকম ওয়াজ নসিহত কোরআন হাদিসের বক্তব্য শুনতে পাবো। বাবাজিরা আমার ভাইজানেরা, এই জলসা চালনার জন্য আপনাদের কাছে একটু ভিক্ষার হাত পাততে বলেছেন, তাই আমি আপনাদের কাছে প্রথম নাম্বারে একজনের কাছে আমি একটু দাবি করছি।